হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আশরাফ। তো আমরা আজকে যাচ্ছি হলো বান্দরবন। তো বান্দরবনের উদ্দেশ্যে সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে সায়দাবাদ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। মাঝপথে আমাদের জন্য দুইজন বন্ধু ওয়েট করতে, মামুন আর পয়চাল। তাদেরকে নিয়ে আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। আসলে একটা কথা হচ্ছে কি, রাতের বেলা ঢাকার শহরটা অনেক সুন্দর দিনের থেকেও। তো আপনি যদি রাতে ঢাকা ঘুরতে চান, খুব সুন্দর একটা ফিল অনুভব করতে পারবেন। তো আপনারা যারা ঢাকার আশপাশ ঘুরতে চান, তাহলে রাতের বেলা বের হবেন, খুব সুন্দর একটি ফিল অনুভব করতে পারবেন। রাতের বেলা রিক্সা করে ঘোরাঘুরি করার অনুভূতিটাই অন্যরকম। আর পাশে যদি কেউ একজন থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো দেখতে দেখতে আমাদের গন্তব্যে চলে আসলাম। তো আমরা চলে আসলাম প্রায় কাছাকাছি। এখন আমরা হুজুরবাড়িয়া গেটের সামনে নেমে রাস্তার অপোজিট সাইডে বাস স্ট্যান্ডে টার্মিনাল গেটে যাব। সেখানে গিয়ে একটা টঙের দোকানে চাটা কিছু খেয়ে আমরা বাস স্ট্যান্ডের ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে তাদের সাথে কথা বলবো। এখানে এসে আমরা আমাদের হোস্টকে কল করি। তো সে এসে আমাদেরকে রিসিভ করে তারপর আমরা চারজন একসাথে বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে কিছুক্ষণ আড্ডা দিয়ে, আমাদের বাস ছাড়ার কথা ছিল 10টা, সেখান থেকে প্রায় অনেক লেট হয়েছিল, কারণ বৃহস্পতিবার ছিল, যার জন্য অনেক জ্যাম ছিল রাস্তায়। বাস ছাড়তে আমাদের অনেক লেট হচ্ছিল, কারণ সব টুরিস্টরা আসতে একটু লেট হয়েছে, সবাই জ্যামে আটকেছিল। প্রায় এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। অবশ্যই আমরা চলে আসলাম সায়দাবাদ বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব। সবাই বাস স্ট্যান্ড যাত্রী ছাউনি, এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সবাই টুরিস্ট, সবাই ঘুরতে যাবে। এখান থেকে বিভিন্ন জায়গায় বাস ছেড়ে যায়। আসলে আমার কাছে এখানে অনেকগুলো জিনিস খুবই ভালো লাগছে। আমাদের মনে হচ্ছে যে পরিবেশটা অনেক সুন্দর। তা আমাদের সকল যাত্রী বসার অনেক সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। ফাইনালি আমাদের বাসটি সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। তো আমাদের যাত্রা শুভ হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো দীর্ঘ কয়েক ঘন্টা বাসের ভিতরে বসে থাকার পর কি করব, ভালো লাগতেছে না। কেউ গান শুনতেছে, মেবি আমি গান শুনলাম, কেউ ফোন টিপতেছে। তো দীর্ঘ কয়েক ঘন্টা বাসে বসে থাকার পর আমরা অবশেষে কুমিল্লা চলে আসলাম। এখন বাস থেকে নেবে আমরা হোটেলের ভিতরে প্রবেশ করব। তো আমাদের ভ্রমণ মাঝপথে কুমিল্লায় এসে 20 মিনিট বিরতি যাত্রা, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। সবাই আমাদের সাথে। আমরা এখন হোটেলের ভিতরে প্রবেশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা খাবারের টেবিলে বসবো। তো আমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। তো আমরা 4টা বিরিয়ানি নিয়ে আমরা রাতের খাবারটা এখানে শেষ করলাম। দেন আমরা রাতের খাবারটা এখানে শেষ করে এখন বের হবো হোটেল থেকে। বের হয়ে কিছু খেয়ে কিছু চা বা ঠান্ডা খেয়ে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম। তো এখানে প্রায় আমাদের 20 মিনিটের ভিতরে আমরা এখানে কিছু খেয়ে দেন কিছু গল্প গুজব করে আড্ডা দিয়ে আমরা আবার বাসে উঠে পড়বো। তো আমরা ফাইনালি বাসে উঠে পড়লাম। তো এখান থেকে আমাদের বাসটি এখন ছেড়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা করলো আবার। তো প্রায় লং টাইম বসে থাকার পর রাতে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর আমরা মেবি এটা চট্টগ্রামের ভিতরে মনে হচ্ছে এটা নতুন ব্রিজ হবে। তো এই বাজারটা কোনটা আমি চিনি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন। তো আমরা লং টাইম জার্নির পর রাতে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, যার জন্য ভালো করে বাসটি ড্রাইভ করতে পারিনি প্রায়। তো আমরা বান্দরবনের কাছাকাছি চলে আসলাম। এখন আমরা বান্দরবনের ভিতরে মেবি আমাদের গাড়িটা ঢুকে পড়ছে। তো আসলে এখানে রাস্তাগুলো না উঁচু নিচু, যার জন্য বাসটা চালাতে কিছুটা কষ্ট হয়েছে। তো ফাইনালি রাস্তাগুলো কিন্তু এখানে অনেকটাই সুন্দর, মানে অসাধারণ এক কথায়। এটাতে যে একটা বড় ভবন দেখতে পাই। ফাইনালি আমরা বান্দরবন চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বান্দরবন বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পার্বত্য জেলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বান্দরবনে ভ্রমণে আসলে পাহাড়ি বিশালতা উপভোগ করা অসাধারণ এক অভিজ্ঞতা হয়, যা মনকে একদম সতেজ করে তোলে। আর সাথে যদি মেঘ যদি দেখা যায় তাহলে তো কোনো কথাই। আমাদের এবারের বান্দরবন ট্রিপে ঘুরে দেখা প্রতিটা জায়গায় ছিল অদ্ভুত সুন্দর। আর আজকের ভিডিওটা হচ্ছে সেই ভ্রমণ গল্পের প্রথম পর্ব। আশা করি সবার কাছে ভালো লাগবে। কিছুক্ষণ আগে ছিলাম, দেন আমরা এখানে সকালে নাস্তা করে শেষ হয়ে আমরা এখন চাঁদের গাড়িতে চলে অন্যদিকে রওনা করবো। তো সবাই আমাদের সাথে থাকুন, লেটস গো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা আমাদের সকালের খাবারটা আমরা এই হোটেলে খেয়ে নিলাম। আমাদের সকালের খাবার ছিল ডিম খিচুড়ি। তো আমরা ফাইনালি চাঁদের গাড়িতে করে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের গাড়িতে ছিল মোট 12 জন। তো আমরা এখন একটি জায়গায় দাঁড়াবো। জীবনে বড় হয়ে একটি কথাই মনে পড়ে যাচ্ছে, জীবনে অর্থের অনেক মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। দেখো কি ভিউ, শত কোটি টাকার ভিউ।
প্রথমে আমরা মিলনচুরি পুলিশ চেকপোস্টের সামনে এসে দাঁড়ালাম এখানকার ভিউটা কিছুক্ষণ উপভোগ করার জন্য। আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর, আপনারা যদি চোখে এসে না দেখেন তাহলে কখনো উপভোগ করতে পারবেন। আপনারা যারা ঘুরতে চান তাহলে অবশ্যই এখনই চলে আসুন, এটাকে উপভোগ করুন। এখানের ভিউ আর বাতাস দেখে পুরাই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি লোকেশন কারই না পিক তুলতে মন চায় বলুন। তো আমরা যেন কিছু পিক তুললাম। বান্দরবন বাস টার্মিনাল থেকে নীলগিরি যাওয়ার যে রাস্তা, আসলে এটা খুবই সুন্দর। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া, তাই এই জার্নিটা কিন্তু উপভোগ করার মতো। সো ফাইনালি চলে আসলাম নীলগিরি হিল রিসোর্টের সামনে। এখানকার অদ্ভুত অদ্ভুত ভিউগুলো ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো নীলগিরি হিল রিসোর্টের উপর থেকে সরাসরি চারপাশের ভিউটা দেখা খুবই ভালো লাগার মতো। আমরা এখন চলে আসলাম পাহাড়ি মানুষদের দোকানে, দেখানোর চেষ্টা করব কি কি বিক্রি করতেছে তারা। তো আমরা এখানে দেখতে পেলাম যে পেয়ারা আছে, কলা আছে, আঙ্গুর আছে, কুমড়ো আছে। তো আমরা খাবার মতো একটি জিনিসই পেলাম, পেয়ারা। আমরা সবাই মিলে কিছু পেয়ারা নিলাম। তো আমাদের সাথে অনেকেই ছিল, আমরা সবাই মিলে এখানে তাদের দোকানে কিছুক্ষণ ছিলাম, তাদের সাথে কথা বললাম। কথা বলতে খুবই ভালো লাগলো। আসলে তাদের কথাটা একটু আনইজি লাগছিল বুঝতে। আমাদের এখানকার ভিউ পয়েন্ট গুলো দেখা শেষ। আমরা এখন রওনা হলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে অসাধারণ। আমাদের পিছনে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন, তারাও আমাদের সাথে। তো ফাইনালি চলে আসলাম আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আসলে এই ভিউ পয়েন্টটা ছিল অসাধারণ। আসলে আমরা ফেসবুকে ছবিতে দেখেছিলাম এই জায়গাটি খুবই সুন্দর, তো সরাসরি বাস্তবে এসে দেখলাম। আসলে যারা কাপল আছে তাদের জন্য এই জায়গাটি আমি বিশেষ করে মনে করি খুবই একটা সুন্দর মুহূর্ত। দুপাশ থেকে দুজনে পিক নেওয়া, মেঘ ছুঁয়ে দেখা। আমাদের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ঘুরে দেখা শেষ। আমরা এখন অন্য একটি লোকেশনে যাচ্ছি। লোকেশনের কাছে চলে আসলাম। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আমরা এই পয়েন্টটা একটু ঘুরে দেখবো আর কিছু ছবি তুলবো। আসলে একটা কথা হচ্ছে, আপনি যখন এই সময়তে আসতে যাবেন তাহলে আমি মনে করি আপনি বেস্ট একটা সময় বেছে নিয়েছেন, কারণ এই সময়টাতে খুব সুন্দর এবং আকাশটাও অনেক সুন্দর। সুন্দর মুহূর্তে খুব সুন্দর একটি পিকচার তুলতে পারবেন। আমরা এখন অন্য একটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হবো, সেটা হলো ঝর্ণায়। ঝর্ণায় নামার আগে আমরা এখান থেকে দুইটি 2 কোয়ার্টার প্যান্ট কিনে নিব। তো আমারটা নিয়েছিলাম, বাট আমার বন্ধু 2 কোয়ার্টার প্যান্ট নিতে ভুলে গেছে। তো আমরা এখান থেকে দুইটা 2 কোয়ার্টার কিনে নিলাম। আমার কাছে এখানে কিছু জিনিসগুলো খুবই ভালো লাগছে। আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন, তা আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো সবই ওরা তৈরি করে। আপনারা যারা কিনতে চান তাহলে কম দামে পেয়ে যাবেন। আমরা এখন ঝর্ণায় যাব গোসল করতে। এখন এরপর থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। তো আমরা পানিতে কিছুক্ষণ গোসল করলাম। গোসল করা শেষ আমরা এখন দুপুরে লাঞ্চ করতে হোটেলে চলে আসলাম। হোটেলে লাঞ্চ করে আমরা দুপুরে লাঞ্চ শেষ করে আমরা এখন নীলাচলের উদ্দেশ্যে রওনা হলাম। আজ আমরা নীলাচলের সৌন্দর্য উপভোগ করব আর আপনাদেরকেও সৌন্দর্য উপভোগ করার জন্য আমন্ত্রণ। বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর জায়গাটি। আপনারা যারা বান্দরবন আসবেন আমি মনে করি প্রাইডে আসার চেষ্টা করবেন, কারণ প্রাইডে প্রচুর পরিমাণ পর্যটক এখানে ঘুরতে আসে। আসলে আপনি এখান থেকে পুরো বান্দরবন শহর এবং চারপাশের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। চারপাশে মেঘ এবং মেঘের মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতিটা খুব সুন্দর একটি মুহূর্ত ছিল। সত্যি কথা বলতে এরকম একটি সুন্দর পরিবেশে বসে বিকালে সূর্যাস্ত দেখার অনুভূতিটাই অন্যরকম। নীলাচল জেলা প্রশাসন বান্দরবন। ওয়েলকাম টু নীলাচল। আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল নীলাচলে সবকিছু ঘুরে দেখা, গানের আড্ডা, মেঘ ছুঁয়ে দেখা, সব মিলে বেস্ট একটি মুহূর্ত ছিল। পাহাড় কতটাই সুন্দর, না আসলে বুঝতে পারতাম না। নীলাচলে খুব সুন্দর একটি মুহূর্ত ছিল। আমরা এখন মেঘলায় যাব। চলে আসলাম মেঘলা কাউন্টারের সামনে। এখান থেকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আমাদের এক্সট্রা ভাবে টিকিট কাটতে হয় না, আমাদের প্যাকেজে ছিল টিকিটগুলো। ভিতরে প্রবেশ করে চারপাশে সুন্দরভাবে সাজানো গোছানো পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো। আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নামতেছি। কিছুক্ষণ হাঁটার পর হয়ে আমাদের সবচেয়ে আকর্ষণীয় দুইটি স্থান দেখতে পাবো। একটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান ঝুলন্ত। ফাইনালি ঝুলন্ত ব্রিজ চলে আসলাম। এখানে এসে কিছুক্ষণ পিক তুললাম। প্রায় সন্ধ্যা মুহূর্ত ছিল, যার জন্য পিকগুলো অতটা ভালো হয় নাই। এখন আমরা কেবল কারের উদ্দেশ্যে যাব। কেবল কারে গিয়ে কেবল কারে চড়ার অনুভূতিটা উপভোগ করব এবং এই পাশ থেকে ও পাশে যাওয়ার খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করব। তো আপনারা যারা কেবল কারে চড়তেছেন
তাহলে আপনাদেরকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তো আমরা 4টা টিকিট কেটে নিলাম। এর ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। ফাইনালি আমাদের বান্দরবন কমপ্লিট। তো আমরা এখন রাতের ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, আজকে আমরা তাদের সাথে ঘোরার মতো জায়গাগুলোতে তাদের কীরকম অনুভূতি, তারা কীরকম অনুভূতি। আলহামদুলিল্লাহ আমাদের বান্দরবান ট্যুর আজকে কমপ্লিট হয়েছে। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যেটা না বললেই নয়, যারা বান্দরবান আসছেন তারাই বলতে পারবেন যে বান্দরবানের ঘুরতে কীরকম আছে, না আসলে কখনোই বলতে পারবেন। বাংলাদেশের মধ্যে যদি ঘোরার মতো কোনো জায়গা থাকে তাহলে হয়তো বান্দরবান আছে, যেটা আমার মধ্যে ধারণা। এইখানের যে ভিউগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। অনেকেই আসে আমাদের গাইড দিয়েছে, ভালোভাবে আমাদের আমাদের ভাই আছে, ভাই তার সাথে আসলে বান্দরবান আসবেন সবাই, এটা একটা মনোমুগ্ধকর জায়গা, সবাই ঘুরবেন, মন ভালো থাকবে। আর আমাদের যে টুরিস্ট ভাই ব্রাদার ছিল ওদের কথা না বললেই নয়, ওরা খুব আমাদেরকে যতটা স্পোর্ট আছে পুরো স্পোর্টটাই ঘুরিয়ে দেখিয়েছে। তো সবাই আসবেন।